হ্যালো, আজকে আমি 10টা ফ্রি প্রোডাক্টিভ টুলসের কথা বলবো যেগুলো ব্যবহার করলে আপনার অর্ধেক সময় বেঁচে যাবে। আগে যে কাজ করতে আপনার 30 মিনিট সময় লাগতো এখন সেটা আপনি 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। এবং লাস্টে আমি 2টা প্রোডাক্টিভ টুলসের কথা বলবো যেগুলো ব্যবহার করতে আপনি প্রায় বাধ্য, আমার রেকমেন্ডেড। চলুন দেখে আসি মজার সেই 10টা টুলস। নাম্বার 1 হচ্ছে টাইনি ওয়াও। এই টুলসের মাধ্যমে আপনি এক ক্লিকে যে কোনো ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে চেঞ্জ করতে পারবেন, যেমন পিডিএফ থেকে এক্সেল, এক্সেল থেকে পিডিএফ, MP4 থেকে MOV, তারপরে পিএনজি থেকে জেপিজি, এইরকম টাইপের সব ধরনের চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র ওয়ান ক্লিকে। এই টুলসের মাধ্যমে আপনি ফেসবুকে যে মিম তৈরি করেন না, সেই মিমও তৈরি করতে পারবেন মজার মজার। নাম্বার 2 হচ্ছে জেনি এআই। এটি একটা এআই বেসড অটোমেটেড রাইটিং টুলস। আপনার ইমেইল, ব্লগ পোস্ট লিখতে অসুবিধা হচ্ছে, আপনি ডিরেক্টলি হেডলাইন এবং একটা সেন্টেন্স লিখে দিবেন, এটা অটোমেটিক্যালি সব লিখে দিবে। একদম ফ্রি টুলস, আপনি চাইলে ইউজ করতে পারেন। নাম্বার 3, কেম্প মেইল। আমাদের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকমের সাইন আপ করার প্রয়োজন হয়। এখন যদি আপনি আপনার রেগুলার ইমেল দিয়ে সাইন আপ করেন, দেখবেন যে কিছুদিন পর আপনার মেল বক্সটা স্প্যাম বা অ্যাড দিয়ে ভরে গেছে। সেক্ষেত্রে এই টুলসটা আপনি ব্যবহার করতে পারেন। এইটার মাধ্যমে আপনি 10 মিনিটে একটা ইমেল জেনারেট করতে পারবেন, আপনি ইউজ করবেন, আবার 10 মিনিট পর এটা অটোমেটিক্যালি ভ্যানিশ হয়ে যাবে। খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, একদম ফ্রি, আমি নিজেও এটা ইউজ করি, আপনি ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 4 হচ্ছে কুইলবট। এটা একটা প্যারাফ্রেজিং টুলস। আপনার কোনো একটা সেন্টেন্স বা ব্লগ পোস্ট পছন্দ হয়েছে, আপনি চাচ্ছেন এটা হুবহু কপি না করে একটু নতুন ভার্সনে আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে, তাহলে এই টুলসটা আপনাকে হেল্প করবে সেই মিনিংসটা ঠিক রেখে সেন্টেন্সগুলো একটু আলাদা করে করে দিবে, মানে কপিরাইট যেন ক্লেম না হয়। এই টুলসটা ব্লগাররা বেশি ইউজ করে। আপনি যদি ভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি অ্যাসাইনমেন্ট হুবহু কপি না করে এই টুলসটা ব্যবহার করতে পারেন, তাহলে সব কিছু ঠিকই থাকবে, শুধুমাত্র লেখাগুলো একটু চেঞ্জ হবে। স্যার যদি খুবই চালাক না হয় তাহলে ধরতে পারবে না। খুবই ভয়ঙ্কর একটা টেকনিক। বাই দ্য ওয়ে, যদি স্যার ধরতে পারে তাহলে কিন্তু আমার দোষ দেন না, আমি শুধুমাত্র দেখাইছি। এখন আপনি ভালো কাজে ইউজ করবেন না অন্য কাজে ইউজ করবেন সেটা আপনার বিষয়। 5 নাম্বার টুলসটা হচ্ছে লুম। আপনি একটা কনফারেন্স বা মিটিংয়ে আছেন বা ক্লাস করতেছেন, আচ্ছা সেখানে আপনাকে প্রেজেন্টেশন দিতে হচ্ছে, আপনার স্ক্রিন শেয়ারও করা লাগবে, আপনার নিজেকেও দেখানো লাগবে, সেক্ষেত্রে এই লুম সফটওয়্যারটা আপনি ব্যবহার করতে পারেন। এর সফটওয়্যার ব্যতীত এর ফায়ারফক্স অ্যান্ড ক্রোম এক্সটেনশন আছে, একদম ফ্রি, আপনি ইউজ করতে পারেন। এই টুলসটা টিচিং বা মিটিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 6 হচ্ছে অটার এআই। আপনি একটা মিটিংয়ে আছেন বা ক্লাসের মধ্যে আছেন, খুবই একটা ইম্পর্টেন্ট নোটস নিতে হবে, সেক্ষেত্রে আপনাকে আর খাতায় লিখতে হবে না, আপনি এই সফটওয়্যারের মাধ্যমেই অটোমেটিক্যালি আপনি নোট করে নিতে পারবেন এই সফটওয়্যারে। আমাদের নাম্বার 7 টুলসটা হচ্ছে পিক্সেল। আপনি কোনো একটা ভিডিও বা ইমেজ ইউজ করছেন কিন্তু কি একজন এসে আপনাকে কপিরাইট দিচ্ছে, এই সমস্যাটা সমাধান করতে পারে এই সফটওয়্যারটা বা এই ওয়েবসাইটটা। এখানে আপনি ফ্রিতে রয়্যালটি ফ্রি ইমেজ, ভিডিও এগুলো পাবেন, এগুলো আপনি কমার্শিয়াল ইউজে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। এছাড়া আমার অন্যান্য যত ভিডিও আছে সেগুলোতেও কিন্তু আমি স্টকস ভিডিওগুলো ইউজ করে থাকি। খুব ইফেক্টিভ একটা ওয়েবসাইট, আপনি চাইলে ইউজ করতে পারেন, একদম ফ্রি। নাম্বার 8 হচ্ছে রিমুভ ইজি। এই ওয়েবসাইটটা অনেক গ্রাফিক ডিজাইনের কাজ কেড়ে নিছে। আগে আমরা যখন আমাদের একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হতো, আমাদের ফটোশপে যাইতে হতো, অনেক হাবিজিবি অনেক কাজ করতে হতো, এখন সেটা আমরা এক ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারি কোনো ধরনের টেকনিক্যাল নলেজ ছাড়াই। এই ওয়েবসাইটে যাব, আমার ইমেজটা আপলোড করব, যা একটা ক্লিক করব, দেখবেন অটোমেটিক্যালি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি নিজেও এই ওয়েবসাইটটা খুব ইউজ করি, একদম ফ্রি, আপনারাও চাইলে ইউজ করতে পারেন। নাম্বার 9 হচ্ছে কনভার্সো। এই সফটওয়্যারটা আপনার যে কোনো ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে ফাইল কনভার্ট করতে পারে, যেমন MP4 থেকে MP3 থেকে আরও কী কী যেন আছে, ওগুলো অনেক কিছু আছে, সেটা আপনি সফটওয়্যারে দেখলে বুঝতে পারবেন। নাম্বার 10 হচ্ছে মাইক্রোকপি। আপনি আপনার ভিডিওস, ওয়েবসাইট, ইমেলের জন্য হেডলাইন বা স্লোগান খুঁজে পাচ্ছেন না, ওয়েলকাম টু মাইক্রোকপি। এখানে আপনি মজার মজার স্লোগান, হেডলাইন সব খুঁজে পাবেন একদম ফ্রিতে। আমার 2টা রেকমেন্ডেড টুলসের কথা বলবো যেগুলো আমি সব সময় ব্যবহার করি। 1 নাম্বার হচ্ছে ক্যানভা। এই টুলসটা আমি সবসময় ব্যবহার করি। গ্রাফিক ডিজাইনাররা এই টুলসকে খুব হেট করে, কারণ গ্রাফিক ডিজাইনের যত যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে রেডিমেড তৈরি করা আছে, আপনি শুধুমাত্র কাস্টমাইজ করবেন আর ইউজ করবেন। আমার ইউটিউবের যে থাম্বনেল, সোশ্যাল মিডিয়া ব্যানার, লোগো সহ যাবতীয় ইনফোগ্রাফিক যাবতীয় যা কিছু আছে সব কিছু কিন্তু আমি এই ক্যানভা থেকে তৈরি করে থাকি। যদিও আমি গ্রাফিক ডিজাইনার না, অত ভালো এডিট করতে পারি না, বাট এই টুলসটা আমাকে সবসময় হেল্প করে। আপনি চাইলে ইউজ করতে পারেন, এর ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সনও আছে। ফ্রি ভার্সনে এনাফ আপনার জন্য, আর পেইড ভার্সন যদি আপনি ইউজ করেন তাহলে এক্সট্রা অনেক ফিচার পাবেন, যেটা একদম প্রফেশনাল হাই লেভেলে চলে যাবে আপনার ওয়ার্কিং ফ্লোটা।
আমার ফেভারিট 2 নাম্বার টুলস হচ্ছে নোশন। আমি কখন কি করব, আমার যত পাসওয়ার্ড, যত ইনফরমেশন আছে সবগুলাই কিন্তু আমি টু ডু লিস্টের মাধ্যমে হ্যান্ডেল করি। এই প্রোডাক্টিভ টুলসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সিনক্রোনাইজিং সিস্টেম। যেমন আপনি ফোনের অ্যাপে কোনো কিছু অ্যাড করলে ওয়েবসাইট ভার্সনে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, আবার ডেস্কটপ ভার্সনে কোনো কিছু ডিলিট করলে ফোন থেকে সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ইনফরমেশন হারানোর কোনো ভয় নাই। এই টুলসটা একদম ফ্রি, আপনি চাইলে আপনি ডে টু ডে লাইফে ইউজ করতে পারেন, আপনি টিম ওয়াইজও ইউজ করতে পারেন। এর প্রিমিয়াম ভার্সনও আছে, সেটা অনেক বেশি ফ্লেক্সিবিলিটি দেয়, আপনি ট্রাই করে দেখতে পারেন। ফ্রি ভার্সনে এনাফ আপনার জন্য। এই টুলসগুলোর মধ্যে আপনার কোন টুলসটা সবচাইতে বেশি ভালো লাগছে কমেন্টসে জানান, আমি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি ট্রাই করে দেখতে পারবেন। যদি আপনি এই প্রোডাক্টিভ সফটওয়্যারগুলো ইউজ করেন দেখবেন যে আপনার প্রোডাক্টিভ লেভেল কোন পর্যায়ে চলে গেছে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই।